হাদিস বয়ান হতা সাহাবায়ে কেরামের সামনে, যার কারণে আইজো আমি বাদে আলিমকে আপনার সামনে হাদিস বয়ান হতা। ইরশাদুস সারি লি শারহি সহিহুল বুখারী আহমদ কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেহ হানা মুকদ্দিমাতা নয়। আগে যেগুলো আমার সামনে আমি পড়াইতে পারি না, তুমি যে বইয়া পড়িছো এই কিতাবের নাম কইছিল আমাকে নাশ করবা কাজ করো এখন আইছে দেবানন্দ থেকে বাইরুত থেকে শুনে আইছে না, এটা জেলাওয়ায় আইছে। ওখানে আমি দেখলাম মুকদ্দিমাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আয় আল্লাহ আপনি আমার খলিফা হলরে মায়া করো, রহম করো, দয়া করো। কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ, সাহাবায়ে কেরামে আল্লাহ রাসূলের কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা কারা, আপনার খলিফা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যারা আমার বাদে জমিন আইবা ওয়ায়ারাউনা আহাদিসি ওয়ায়ুআল্লিমুহান নাস, যারা আমার হাদিস বয়ান করবা মানুষকে শিখাইবা, আমার তাকি হাদিস বয়ান করিয়া মানুষে শিখাইবা। আমি এই সময় কিতাব আসলে তোমার সঙ্গে হাওয়ালাও দিছি না, দেখাইছি। আবু তালহা রাসূলুল্লাহর কাছে যে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি ইজাজত দিবেন বাড়ি দিতে যাও। বাড়ি যাওয়ার পরে দেখা যায় আনসে মশায় খান লইয়া একটা মসজিদ বড় গিয়া হইছেন উম্মে সুলাইম, বেটির নাম হইল উম্মে সুলাইম। উম্মে সুলাইম রাসূলুল্লাহ মসজিদ ও হাদিস বয়ান কথা। আমি দেখলাম তার মাত কথা খাওয়ার কোন বস্তু আল্লাহর নবীর ফেক মুবারক নাই। আমরার ঘর যদি কোনো খানি থাকে যে রাসূলুল্লাহরে দেও, তখন আনসর মায় ছোট ছোট রুটি দোকান মাঝখানো সামান্য সালন দিয়া, সামান্য তরকারি দিয়া, মশা বান দিয়া আল্লাহ নবীর কাছে পাঠাইছে। রাসূলুল্লাহ দেখিয়া ফরমাইলা, আনস তোমার মা আমার লাগিয়া মশা পাঠাইছে, লইয়া আইছো বলে বাড়ি যাও আমি আইয়া গেছেন কি বাড়ি। আল্লাহ রাসূল রওনা দিয়েছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ফরইয়া ৮০ জন সাহাবায়ে কেরাম রওনা। কতজন? ৮০ জন। আবু তালহা উম্মে সুলাইমের কইতা তুমি ধ্বংস বলে কেনে বলে দিছলাই মশা একজনের হইব কিনা, এখন তোমার ঘর মেহমান ৮০ জন কিতাবি হইছে হইছে কিনা, কারো দোকান নাই, কেউ লইয়ে যায় খরচওয়ালা নাই। আল্লাহ রাসূল ঘর তসমিয়া হয় উম্মে সুলাইম আমার মশা আমার সামনে ঢোকে কেন, মশা সামনে আনিয়া ভাঙ্গিয়া রুটি ওখানে সামনে রাখিয়া রাসূলুল্লাহ দোয়া করছই পড়িছই। এখনো কিছু মানুষের অভ্যাস আছে, সিন্নি বাটিবার আগে আমারে নিও না আরো কমবো নিয়া ফু দেবাই। রাসূলুল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহ এই খানের মাঝে আপনি বরকত দান ফরমাও। ডাক দিলা ১০ জন সাহাবীরে, ১০ জন সাহাবীয়ে খাই ফেক করে খাইয়া বিদায় দিলা। আরো ১০ জন, আরো ১০ জন, ৮ বার আনলা, ৮ ১০ ৮০ জন সাহাবায়ে কেরাম হলে ফেক করে খাইয়া বাহির দিয়ে দিলা। আল্লাহর হাবিবের হাত দোয়া করে বরকত ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় বুখারী শরীফ ২৬৬ নম্বর পৃষ্ঠা হাদিস রয়ে যায়, হাদিসের পরে পৃষ্ঠা শেষ ৬৫ পৃষ্ঠা জায়গা, মা মাসাতু হাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে বহু নরম বস্তু হাত দিছি, তুলা, দুই রেশমি কাপড়, জাবিব, আল্লাহর হাবিবের হাত মোবারক, হজ্জা মোবারক যেটা এটা দিলা নরম আসলো কোনো বস্তু আমার জমিন আর ইলা নরম আর আমার তো লাগছে না। ও নবীর বিলাল। দুই ওমা সামিনতু মিসকান ওয়ালা আনওয়ারাতান আতিয়াবু রিহান মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে অনেক আতর, সেন্ট, খুশবু নাকো লাগাইছি। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হইত, ইলা খুশবু জমিনও আমি কোন বস্তু তার পাইছি না। মদিনার ২ গ্রহ মানুষের ঝগড়া করছেন, আল্লাহ রাসূল রওনা দিয়েছেন ঝগড়া মিটানি, যাওয়ার সময় উঠেছেন গাদার উঠে, ঘোড়া নাই, গাদা অগুরে হন দেখিয়ে মাল টানিয়া নেয়, গাদার উপরে উঠেছেন। রাস্তায় যাওয়ার পরে মানুষ হওয়া
অনগিয়া গাদা অবু দাঁড়াইছে উবাইছে দাঁড়াইয়া হে সেনার পা বালাল হিমার পা সাবধান উবাই আনবাহ গাদায় যখন সেনার সব সাহাবাই কেরাম হল আছেন সারাই কেন আসই এক ব্যক্তি যদি এখন জমিনও আইতো এটা দরঙ্গর সাহেবের মানা তো আমার তো মানতুম না দরঙ্গর সাহেবের মানতো ওলা বেশ মুসা ওলা ফয়দা আল্লাহ কামুল হাকিমনে কোরআন শরীফে ফরমায় ওয়াইজা রাআইতাহুম তুরজিবুকা আজসামুহুম মনবি আপনার যখন ইতারে দেখবা আপনার মন তারা দিকে বক্তি আইব ওলার ব্যক্তিকে ফাসাদ দাবনো ভাই আনবা হইগে তার নাক লিবা দিলাইছে না হলা দিবা কি তো ওলা দিছে দিবা আপন দিনে হাত দিওলা করছে আর কারণ নাক না খালি তার না দেখলেন কারণ না হোক কিছু লাগে না হে দিছে দিবা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উবাই ইবনে সালুলরে জানাইলে হে তুই নাকো দিবা দিলা কেনে তো নাকো দিবা কি উত্তর দিছে গাদার সেনার দুর্গন্ধ গাদায় যে সেনাইছে সেনার দুর্গন্ধ আমি ধৈর্য ধরতে না পারিয়া যাতে না পারিয়া নাহ দিবা দিছি আর নাহার কারণ নাই যুবক হল জবাব দিতেইব আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় জবাব দিছেন জানিরা তোর শরীর যত খুশবু লাগাইছ যত আতর লাগাইছ যত বিষ লাগাইছ আম্বর লাগাইছ এর চেয়ে আরো ভালো খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির হয় যে গাদার পিঠিতে আল্লাহর হাবিবের তানজিসি মোবারক লাগাইছেন এই গাদার সেনার মাঝে ওরা খুশবু বাহির হয় আর নাকক দুর্গন্ধ লাগে আর বাকি সাহাবাই কেরামর নাকক খুশবু লাগে মিলাদুন নবী সারার নাকক খুশবু লাগবো তো না সারার লাগবো নি এগুলো লাগছে নি নাক কিনা দিছে তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন হইছে তোর শরীরে যত খুশবু লাগাইছ বিষ লাগাইছ আম্বল লাগাইছ এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর নবীর গাদার সেনা থেকে বাহির হয় আল্লাহর নবীর সামনে সুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী ওয়াল জারিদ আর বুখারী শরীফ তাফসীরে জালালাইন আনছেন ওয়াল আসব ঘটার একত প্রথম মাসে নাক দিয়া এর মধ্যে জুতা কি বাড়িয়েছে এমন দুঃখ পাইছে জুতার বাড়িয়ে ইজ্জত এমন করে রয়েছে জুতা কি বাড়িয়েছে তাহলে না দেখতো খুব বাড়িয়েছে জুতা এর ভয়ে আনছেন খাজুরের ডাল আমরার পানো জেলা বুধবার ইরা যদি তাক্ততে বুঝইল গুল্লি তাক্ততে বুঝইল বড়াক তাক্ততে বুঝইল ই পরিমাণ বাড়িয়ে নি বাড়িয়েছেন আল্লাহ নবীর সামনে আল্লাহ নবী অস্বীকার করছে না আল্লাহর অস্বীকার করছে না ফরজে নাই ওয়াজিবে নাই সুন্নতে নাই আল্লাহর হাবিবের গাদার সেনার মধ্যে খুশবু ওখান মাত্র না করিতে মাইর গাইল আল্লাহ নবীর সামনে আল্লাহর হাবিব এই ঝগড়া মিটাই দিলা ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমানা সিফাবি তারিবি হুকুকিল মুস্তাফা তাবিহা রহমতুল্লাহ আলাইহি দেখা একদিন গভীর রাত্রে অন্ধকার রাত আল্লাহর হাবিব আমার ঘুম থেকে জাগাইলা আয়েশা তুমি উঠো আয়েশা ঘুম থেকে জাগিলা জাগার পরে রাসূলুল্লাহ ফরমাইন আমার এই দিকে চলো ঘর থেকে বাহির হইয়া রওনা দিলা দূরে এক জায়গা খোলা এক মাঠ গেল অন্ধকার রাত যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলা আমার ভাই সাইও না মুখ ফিরাইও গো হযরত আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াইয়া রইলা আল্লাহর হাবিবের লেট্রিন হতে এই সময় বাড়ির এরিয়ার ভিতরে লেট্রিনের ব্যবস্থা নাই হযরত আয়েশা দিলওয়ান সেই মন্ত্র আনই নাই আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির কেন নাই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন তাওবা ইবনে মাজাহ শরীফ 1 নম্বর হাদিস লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله এই নবীর উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত 71 দল কুল্লুহুম দালালা সবটা গুলোইছে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হইল 72 দল কুল্লুহুম দালালা সবটা গুলোইছে রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মত হইবা 73 দল সারা গুলোইতা নাই এক দল সৎপথের প্রতিষ্ঠা হওয়া এক দল সৎপথের প্রতিষ্ঠা হওয়া হযরত আয়েশা বিলয়
এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত রইল, এই নবীর পেট থেকে কি বস্তু বাহির হইল আমি আজকে দেখতাম, আমি বয়ান করবো কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতি এটা শুনতে হইবা। আজকে যদি মিলাদুন নবীর মাহফিল হইতো না কি এটা পাওয়া সম্ভব নাই। আও ওয়াজ করতাম কি আনতে না আমি বুঝতে পারতাম না, আমি জানি না পেট থেকে কিতাব আরো দেখা যাইতে হইলে না দীঘা বালা হরি দিয়া যাওয়া লাগবো, দুর্গন্ধে টিকা যাইব। একটু ঘরে যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাটা আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছিল লাভ দিয়ে জায়গা গেলা, জায়গা যাওয়ার পরে হযরত আয়েশা বয়ান করতে মিনাই যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সিহাসিতে কাইছিল যে 6টা হাদিসের কিতাব পড়ায়, 6 জনে 2210টা হাদিস হযরত আয়েশা থেকে রওয়ায়াত করো। হযরত আয়েশা ফরমাইলেন আমি জাকাত গেলাম, জাকাত গিয়ে দেখি যে জায়গাতে আল্লাহর হাবিবের লেট্রিন ফরমাইছে নতুন বস্তু নাই, এই জায়গাটা কি মিশকে আম্বরর খুশবু বাহির হয়। আল্লাহর হাবিবে একদিন রাত প্রস্রাব করছেন, বাড়ির এরিয়ার ভিতরে প্রস্রাবের ব্যবস্থা নাই, ও জমানার যে সিলিন্সি যেগুলো আসলো ওলা পাত্রার মাঝে পেশাব করিয়া উপরে খরা নাই দাহনি নাই, বিছনার তলে খাটিয়া দেখান ওখানোর তলে রাখিছে, এগুলো ঠিক আছে খানো ঠিকঠাক ঘর ফালাইয়া বাড়ি দেওয়া লাগবে। এখন ওলা যুগ এসে আগে পেশাবে ধরলে মানুষ গড়টাকে বাড়িয়া বাড়ির বাক্কা ধরে দিত, এখন পেশাবে খালো ভালো ধরে গায়ে বড় হামে যায়, পেশাব এখন বড় হয়ে গেছে না, বাথরুম হয়ে গেছে, বাথরুমে পেশাব করিয়া পানি দিও না, কত সময় বাড়ির দরজা ওখান খুলিও বড় ঠিক আছে তো ঠিকঠাক। আস্তে যে ফসরাব আল্লাহর হাবিবের ফসরাব সিরিঞ্জের মধ্যে রইল, তোর কি দুর্গন্ধ হইল না। সকালে রাসূলুল্লাহ তার লোকানা বান্ধিয়ে হইলে বান্ধি গেল, যাওয়ার পরে হইলে আমার বিছনার তলে আমি রাত্রে ফসরাব করি আমার বিছনার তলে রাখছি, তুমি আমার পেশাব ফালাইয়া বান্ধিয়া হই আরো ধরে ইয়া রাসূলুল্লাহ আমার রাত্রে ঘুম ভাঙিছে, পানির পিয়াসে জল পিপাসায় ধরছে, পানি শুকাইয়া গরো ভাই না, হঠাৎ গিয়ে দেখি আপনার বিছনার তলে এত বালা পানি, আমি পানি মনো করিয়া খাইলাইলাম। তাই নি বাবা তোমার 20 বছর বয়স উঠে মানছে 8 লাগলো খাই দিছে, অথবা দিছেন আল্লাহ নবী। এই বান্দির শরীরও খুশবু হয়ে গেছে গিয়া আল্লাহ রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে এই বান্দির অন্যত্র বিবাহ হয়েছে, তখন একটা সন্তান পাইছে, হরুতায় হয়েছে, পাওয়ার বাদে এগুলোর শরীরও খুশবু হয়ে গেছে গিয়া অত বড় হয়েছে, বড় হওয়ার পরে বিয়া দিছে, নিজে পাইছে আরেকটা সন্তান, তার শরীরও খুশবু হয়ে গেছে গিয়া 3 সিঁড়ি পর্যন্ত খুশবু হইয়া যায়। আর শিবারি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি নয়, একদিন আল্লাহর হাবিবে তার শরীর থেকে সিঙ্গা লাগাইয়া রক্ত কুলাইছে, সিঙ্গা দিয়া আর বলে যে কুলইছে রক্ত আবার কইছে যে কেউ মাটি চালাই রাখছেন পাত্রর মধ্যে ফৌজবানার যেটা গ্লাস আসলো, এই যে রক্ত বার করে দিয়েছে এখানে ফৌজবানার বীরহম যেটা দেওয়া লাগে দিয়া বিদায় দিছে, রক্ত তবে ফালাই যেতেই নেই। কত সময় পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াদালা আরবা 4 জন সাহাবীর নাম হইল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবাই মানছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর নবীর ঘর তসে বানছেন, কিভাবে বড় হামাইলা পর্দা আসলো নানি,
লাস্তুম আল্লাহ জানাইছেন হে নবী আওরত হল যারা নবী বড় অন্য ব্যক্তি তো লেখা না কাহাদিন মিনান নিসা ইনকে হামাই গেলাও হামাইছেন কেন জাননি আব্দুল্লাহ যায়েদ তান মা আসমা আর হযরত আয়েশা দো বই ফু ওরা হামাইতে বাধা আছে আল্লাহর হাবিবে ফরমায় হে আব্দুল্লাহ তুমি আমার শরীর থেকে রক্ত গুলিলাম পাত্রের মধ্যে রাখছি তুমি আমার রক্ত নিয়ে ফালাইয়া যে পাত্রটা হলো লইয়া বাহিরে গিয়া ডানে দিয়া একবার বামে দিয়া একবার সামনে দিয়া একবার পরে দিয়া একবার দিয়ে চতুর্দিকে চাইয়া দেখলাম কোনো মানুষ না এই রক্ত মুখ দিয়ে সারা খাইয়া দিতেই হতো কোরআন শরীফ ফতোয়া আছে حرمت عليكم الميتة والدم ولحم الخنزير তোমাদের উপরে খাওয়া হারাম মরা যেগো জব করে খাও আনা জবাই যদি মরি যায় সেগো খাওয়া যেগুলো দাম 1 লাখ 6 লাখ হয় না মরি গেছে আনা জবাই যেগো জব করে খাই গো আনা জবাই মরি গেলে এগো হারাম দাম মানে রক্ত হওয়া হারাম কোনো হানো যদি বেড়া ছাগলে হয়তো জব হয়ে যায় এগুলো রক্ত আর মাটি পড়ে না খালি খাবা কত কিছু খাইতে হয় বুখারী শরীফের হাদিসে রুনা আউতর ও জায়গাটা কি রুনাত থেকে কয়েকজন মানুষ মদিনা শরীফ আইছেন আওয়ার পরে রাসূলুল্লাহর হাত রেখে ঈমান আনছে তখন তারা দেশের হাওয়ায় আর এই দেশের হাওয়ায় মিল নাই এটার পেটও ফুলি গেছে তাজা হইছে না ফুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন তোমরা এক কাম করো আমার সদকার উঠজন আইছে উঠো লইয়া তোমরা এক জায়গা কইয়া যাও ওরা কালামি লগে দিব অন গিয়া তোমরা উঠর দুধ আর সেনা বটা হই দুধও খাইও লগে সেনা হই ইনা গেছেন যাওয়ার পরে তারা খাইছেন খাওয়ার পরে বালা হয়ে গেছে ওয়াতাবুল ইবিলা আতালু রাই রাসূলুল্লাহ যে রাখাল দিশা তারা পরামর্শ করছেন এও তোর দিন নবুয়ালো আস্থা গাঁও গরু বা আস্থা করো গোশ রাখতে মানুষ ওজন লাগে রাখাল বেচারেন না রাখাল পাতল হয়ে গেছে হরিয়া আর উঠ লইয়া বাদ দিয়া দেখতে আল্লাহ নবীর খেদমত খবর আছে অবিঞ্চলে দরিয়া অঞ্চল খুব গরম রৌদ্র হচ্ছে তখন পাও খান নাক খাটিয়া মাটি তলাইছেন গরম বাড়ির মাঝে ওভাবে ইন্তেকাল হয়েছে এনে আল্লাহ এটা রাখাল হরবে ওলা মশলা আল্লাহ নবিয়ে ফরমাইছে নুটর সেনা খাও তোমারে হরিয়ে হইছে যারা ছাগল রক্ত খাইতে খুঁজছে তবিরে হাজির এক্সপেরিয়েন্স আলা ডাক্তার মুসলমান এই যদি তোমারে হরিয়ে ও জিনিস তুমি খাইলে তোমার বেমার হবে আর কিছু বেটি না সেই ফেট খুলিলেও কুচিয়া খাই নাউজুবিল্লাহ মিন যালিক কুচিয়া খাওয়া হারাম কিন্তু মাছ নাই মাছের যে 6টা সিফত আছে গুণ আছে কিতা লাগিয়েছে একটাও নাই বলে কুচিয়া খাওয়া হারাম খাইও না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুল্লাহর দিবেন খাইতো রক্ত খাইয়া কলা খাইছে গেলা মুরালির বাগ গলকত নাইও লাল আর মাটির শান্তি আসবে এলা না প্লেট বর্তন হেতু শান্তি আসবে আর দুধ লগে হর দিয়া বসে দুধ আর হর দিয়া খাবার বাদে এই যে প্লেট দেখা নিকানো কোনটা রইব নিতলে ফুসিয়া খাইবা ওলা ফুসিয়া এমন ভাবে খাইছে যে রক্তর কোনো চিহ্ন নাই শাক দিয়ে খাইলে আর ফুসার না খালি দুধ দিয়ে খাইলি না এটা দিয়ে প্লেট চিকেন ফুসিয়া খাইতে তুমি জানো না কোন লোকমা কোন জিনিসের বরকত এটা আপনার আমার জানা নাই ঘুরিয়া আমার ঘরে আল্লাহ রাসূলের ফরমান আব্দুল্লাহ বিন জুবাইর তুমি আমার রক্ত কিটা বলছো আব্দুল্লাহ বিন জুবাইর ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত এমন এক জায়গার মধ্যে রাখলাম কিয়ামত পর্যন্ত মানুষের যদি চুকায় চার হইতো না রাসূলুল্লাহ ফরমান তুমি খাইলেইছো বলে কি হয় ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত ফলাইবার জায়গা আমি জমি হবাইছি না এই নবীর সুন্নাত ফলাইবার জায়গা মানুষই জমি হবার আল্লাহর হাবিবের কোন রক্ত ফলাইবার জায়গা জমি নাই খাইছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফতোয়া দিলেন তুমি হারাম খাইছো না রাসূলুল্লাহ ফরমায় আব্দুল্লাহ বিন জুবাইর জানি রাখো তোমার যে পেট আমার রক্ত ঢুকিছে আমার রক্ত
এটা তো কোনোদিন দুজহর আগুন আর হামাইতো না। বুখারী শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজর গেছে, হজরে আশ্রয় আছে মক্কার গরো হজর ধারবিয়া হয়েছেন, হে পাত্তর আমি জানি তুমি এক পাত্তর, তুমি আমার লাভও হতে পারতে না ক্ষতিও হতে পারতে, তোমারে আমি সুমা দিলাম ননে, তোমারে আমি সুমা দিলাম ননে, তোমারে আমি সুমা দিলাম ননে, সুমা এখানে দিয়ার আমি আমার দটা চোখকে দেখছি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমা দিছেন, কারণে আমি সুমা দিয়া রাসূলুল্লাহ সুমা দিলা খাই দেওয়া লাগবে না। সাত চক্কর দিলে প্রতি চক্কর যদি আল্লাহর ঘরের এই যে কোনা যেটা আছে হজরে আসর আছে সুমা দেও না, তোমার চক্কর হামলাত নাই। আবার যদি ইহরাম লাগাইয়া আল্লাহর ঘর পাক ফলকে সভা মারবা দৌড়ানি লাগবো, আবার হজরে আসর সুমা দিলে সভা মারবাকে উঠি যায়। রাসূলুল্লাহ যখন জমিনে তশরিফ আনছেন না, ইরহা নবীর নবতী প্রকাশ হওয়ার আগে যদি কোন অলৌকিক আচানক আশ্চর্য কোন ঘটনা ঘটে, এগুলোর নাম হইল ইরহাস। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব তার আসল নাম হইল সাইবা, সাইবাতুল হাম, বৃদ্ধ কালো নাতি ভাইয়া আল্লাহর তারিফ বেশ করে কথা। সাইবা হইলে সারায় চিন হইতে নাই আব্দুল মুত্তালিব। এই সময় তাই মক্কার গড়র খাদিম রাত আরাম করই খানো, ইকানোর নাম হইল হাকিমান্দর। আল্লাহর গড়র উত্তর সাইডে কতখান জায়গা আছে হাফ ওয়াল দেওয়া, ইকানোর নাম হইল হাকিমান্দর। তাই ঘুমো 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 তাই একটা স্বপ্ন দেখলা, সাপ দেখলা, কোয়াপ দেখছো, কোয়াপ দেখার লাগি চোখ খুলিয়াওয়ালা বলে তো কোয়াপ দেখবা ওইব না ঘুমানি লাগে না। সবে কদর রাইট ঘুমাইবার রাইট না হজারবার রাইট না, না হজার পেটে বিয়ানে খাপ বলতে একটা হজার লাগে আস্তা রাইট হজার খাপ খানো দেখছো, হ্যাঁ ঘুমানি ঘুমাইতে। আব্দুল মুত্তালিব খাবে যখন তান ফিটিতে কিয়া ফিট হেড নাই, ফিট থেকে একটা চেইন বাহির হইছে, সরা একটা বাড়ি বার হইছে সাদা। আমার থেকে বাড়িয়ে যখন হল্ল পড়ার পরে এক সাইড মাটি রইল আর এক সাইড খালি উঠে গিয়া আমি দেখিয়া যাইতে যাইতে দেখলাম আসলাম ঘর যন্ত্র গেছে গিয়া। এরপরে দেখলাম ওটাকে হাতে ডাল বাহিরর, ডাল বাহির হইয়া সমস্ত পৃথিবী লই যাইছে এদিকে জমিন থেকে আসমান, সমস্ত পৃথিবী এটা সরল ডালে গেল। ঘুমটাকে জাগিলাম, জাগার পরে যে স্বপ্নর অর্থ জানে ওরা আপনার কাছে গেলাম, যাওয়ার পরে এই হুনলা হুনিয়া হইলা তোমার যে সাপ দেখছো এই সাপে অকথা বুঝা যায়। তোমার থাকি একজন জমিন আইবা, তুমি দেখছো এক সাইড যত সময় যায় পাওয়ার বাড়ে, যত সময় যায় পাওয়ার বাড়ে না হবেন হবেননি। আগে স্কুলও মিলাদুল নবী ছাত্রের করাইছে, এখন স্কুলও হারে না, এখন মাদ্রাসায় মাঠে মিলাদুল নবী কমেন না বাড়ে। দুকান মনে হয় খান হইল দরকার দোকান নিয়ে আসছে আমরা বাইরে নামছি, হ্যাঁ যত সময় যায় খালি পাওয়ার বাড়ে। তোমার থেকে একজন জন্ম নিবা, তুমি যাবার যাচ্ছ এক সাইড জমিন হয় এক সাইড আসমান, মিল্কি হতেন খালি রাজত্ব এন যে যেটা দাম ওইটা খালি জমিন হয় আসমান পর্যন্ত যাইব। ঢাল বাড়াইছে দেখছো চোখ সারাটা পৃথিবী রয়েছে, এই নবীর নবতী যেটা ওই ওইটা সমস্ত পৃথিবীতেই ও শুধু মক্কা সীমাবদ্ধ নাই। জানি না সব লোক দেখলাম মানুষ দৌড়িয়াই চাই খালি গাছর ডালো দৌড়া লক্ষ্য। আরো হয়তো আইসেন কুড়াল লইয়া, কুড়াল ছিল নেই বানুক নাই তখন কুড়াল লইয়া আইসেন, আইয়া গাছ হাঁটি এইটা যুবক একজন জোয়ান একজন অফিসরে খুঁজাইয়া লইয়া যায়। কত সময় দেখার পরে আব্দুল মুত্তালিব ফরমাইন আমি আমার হাত বাড়াইলাম গাছর ডালো ধরতাম, আমি হাতে লাগবাইলাম সারায় ভাই নামি ভাই না। আমার স্বপ্নর অর্থটা আপনি হইয়া দেও, যারা গাছর ডালো করিয়া লটকিছে এই নবীরে নবী বানব বলিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন লইয়া হাঁটি যাইতে দুশ্মন সকল শত্রু হলে বিনাইবা হাঁটিটা
আরে দোয়ানের আদাইয়া লইয়া যাই চিন্তানি বলে নাই যে হযরতে জিবরিল খুদাইয়া নিয়ে আরে ভালাই কাটিবার কোনো উপায় নাই আমি হাত পালাইলাম আমার হাতে পাই না কেনে বলে জানি রাখো তুমি নবীরে পাইতে নাই তোমার জমানা প্রথম যখন নবতী প্রকাশ হইব তুমি জমানা পাইতে নাই লেমর তল পছন্দ লেমর তল ময়দান নেই না